আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। একটি গুরুত্বপূর্ণ হাদিস, সেটি হচ্ছে যে এক ব্যক্তি একটি মাছির কারণে সে জাহান্নামে চলে গেছে, আর এক ব্যক্তি একটি মাছির কারণে সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। লোকেরা জিজ্ঞেস করলো যে এটা কিভাবে সম্ভব? তখন বলা হলো যে এক এলাকায় রাস্তার পাশে একটি মূর্তি ছিল এবং সেই জনপদের লোকেরা সেই রাস্তা দিয়ে যারা যেত তাদের সবাইকে এই মূর্তির জন্য কিছু উৎসর্গ করার জন্য বলতো। যারা উৎসর্গ করত তাদেরকে ছেড়ে দিত, আর যারা উৎসর্গ করতো না তাদেরকে তারা ওই রাস্তা দিয়ে যেতে দিত না। তো এখন প্রথম যেই লোকটি মাছির কারণে জাহান্নামে গেল, সে ওই রাস্তা দিয়ে আসার সময় তাকে ওই জনপদের লোকেরা বলল যে তুমি এখানে এই মূর্তির নামে কিছু উৎসর্গ করে তারপরে এই দিক দিয়ে যাও। সে বলল আমার কাছে তো কিছুই নেই। তখন তারা বলল যে একটি মাছি হলেও মূর্তির নামে উৎসর্গ করে তারপরে যেতে হবে। এরপরে লোকটি একটি মাছি সেই মূর্তির নামে উৎসর্গ করলো, তাকে ছেড়ে দিল। এই যে শিরিক করলো, এই শিরিক করার কারণে সেই লোক জাহান্নামে চলে গেল, নাউযু বিল্লাহ। আর দ্বিতীয় আরেকটি লোক আসার পরে জনপদের লোকেরা তাকে বলল তুমিও এই মূর্তির নামের কিছু উৎসর্গ করো। তখন সেই লোকটি বলল যে না, আমি আল্লাহ সর্বশক্তিমান, তাকে ব্যতিরেকে আমি কারো নামে কোনো কিছু উৎসর্গ করব না। তখন জনপদের লোকেরা তাকে হত্যা করে দিল। ফলে সেই লোকটি জান্নাতে চলে গেল। তাহলে একটি মাছির কারণে সেই ব্যক্তি জান্নাতে গেল, আবার একটি মাছির কারণে এক ব্যক্তি জাহান্নামে চলে গেল। তাহলে এই ঘটনা থেকে আমরা যে বিষয়টি স্পষ্টভাবে জানতে পারি যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে অন্য কারো কাছে কোনো কিছু উৎসর্গ করা, মান্যত করা জায়েজ নাই, এটা যাবে না। অথচ আমাদের দেশে অনেক দরগায়, অনেক মাজারে, অনেক জায়গায় অনেক কিছু জিনিস উৎসর্গ করা হয়। আজকে আমি সশরীরে সিলেটের সেই শাহজালাল মাজারে গিয়েছিলাম। সেখানে দেখলাম হাজার হাজার নারী পুরুষ সেখানে প্রতিনিয়ত আসতেছে যাচ্ছে এবং সেখানে সেই পীর বাবার নামে, সেই অলি আউলিয়ার নামে সেই দরগায়, সেই মাজারে টাকা দান করতেছে, মান্যত করতেছে, অনেকে সেজদা করতেছে, আবার কেউ সেখানে অনেক কিছু জিনিস চাচ্ছে। অনেকে ওই যে পানি পান করতেছে, এক জায়গায় দেখলাম ওখানে পানি পান করানো হচ্ছে, বলা হচ্ছে যে আপনারা নিয়াত করে পান করেন, কেননা ওই কূপ থেকে নাকি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি ওই কূপের পানি পান করতেন। তো ওই কূপের পানি বরকত মনে করে অনেকে পান করতেছেন। যে এই যে শিরিক করা হচ্ছে, তো একটা মাছির কারণে যদি একটি লোক জাহান্নামে যায়, তাহলে এত বড় বড় শিরিক যারা করে, সরাসরি মাজারে গিয়ে সেজদা দেয়, সরাসরি অলি আউলিয়ার কাছে সাহায্য প্রার্থনা করে, চায়, তাহলে তারা কত বড় শিরিক করে বসে আছে চিন্তা করুন। এই দেশ নাকি অলি আউলিয়ার দেশ, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এই অলি আউলিয়ার দেশে বাংলাদেশের মুসলমানেরা সেই অলি আউলিয়ার কাছে গিয়ে
মানত করতেছে, উৎসর্গ করতেছে, সেজদা দিচ্ছে মাজারে গিয়ে, নাউযুবিল্লাহ। এই জাতি কবে পরিবর্তন হবে? এই জাতি কবে সংশোধন হবে? মানুষ কি বোঝে না? কি অবস্থা! আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।